যুবশক্তি পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেল। হ্যাঁ, যুবশক্তি পোর্টাল ওপেন হয়ে গেল। এখানে যুবশক্তি প্রকল্পের যারা আগে আবেদন করেছিলে তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে। নতুনদের আবেদনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন, বিভিন্ন পাবলিক নোটিশ সব কিছু এখান থেকে চেক করা যাবে। যুবশক্তি, বাংলার যুবশক্তি যা যুবসাথী ছিল সেই যুবসাথী কিন্তু এখন যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে গেছে। আর এই যুবশক্তি প্রকল্পের কিন্তু এবার স্ট্যাটাস তোমরা নিজেরা চেক করে নিতে পারবে। কারা আবেদন করেছিল, তোমাদের স্ট্যাটাস কি রয়েছে। আর এই 3,000 টাকা করে পেতে গেলে আগে 1,500 টাকা করে পেতে, এখন সেই যুবশক্তি কিন্তু প্রকল্পে তোমরা 3,000, সমস্ত প্রকল্পের টাকা ডাবল হয়ে গেছে। তোমরা 3,000 টাকা করে পেতে চলেছ। কারা কারা পাবে, কারা কারা পাবে না, চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, তোমরা কিভাবে চেক করে নেবে সব কিছু আমি দেখিয়ে দেবো। কী কী ডকুমেন্টস লাগবে নতুনদের আবেদন করতে গেলে বিস্তারিত জেনে নিতে এন্ড অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। তো তোমরা কি করবে, সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে যুব সাথী বলে সার্চ করো। যুব সাথী বলে সার্চ করলে প্রথম অপশনটি চলে আসবে। সেখানে কিন্তু যখনই তুমি ক্লিক করবে দেখতে পাবে এই যুব সাথী কিন্তু, যেখানে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। ডাইরেক্ট ট্রান্সফার হয়ে ওপেন হবে বাংলার যুব শক্তিতে। এখানে কিন্তু যুব সাথী বলে তুমি ক্লিক করলে কিন্তু বাংলার যুব শক্তি হয়ে এখানে বেরিয়ে আসবে। মানে তোমাদের সেই যুব সাথীতে তোমরা পরিচিত ছিল, সেই যুব সাথী যুব শক্তিতে ট্রান্সফার হয়ে গেছে। তা কিন্তু ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে দেখো সম্পূর্ণ লোগো, পেজ সব কিছু কিন্তু নতুনভাবে ওপেন হয়ে গেল। তো এখানে প্রথমেই রয়েছে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং বিভিন্ন পাবলিক নোটিশগুলো দেখতে পাবে। আর নেক্সট ডিপার্টমেন্ট রিপোর্টস, তার নিচে বিভিন্ন হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। এখানে সবার প্রথমেই দেখো, তুমি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে চাও, যারা ভোটের আগে আবেদন করে এপ্রিল মাসে টাকা পেয়েছো 1,500 টাকা করে। তোমরা জানো এবার কিন্তু নতুন সরকার আসার পর আমাদের নতুন সিএম শুভেন্দু অধিকারী জানিয়েছে সবার ডাবল হতে চলেছে টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন 1,500-এর বদলে 3,000 টাকা করে 1 জুন থেকে ঢুকে যাবে। তো সেরকম এবার যুব শক্তিতে কিন্তু যারা আবেদন করেছিল তোমরাও 3,000 টাকা করে পাবে। তো তার জন্য এখানে তুমি তোমার স্ট্যাটাস চেক করে নিতে পারো। স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবে। আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে অফিসিয়াল লগ ইন করে নিতে হবে। এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তুমি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে এন্টার করে দিতে হবে। তারপর এই প্রবলেম সলভ করে দিতে হবে, একটি ছোট্ট একটি ম্যাথ আসবে। আর এন্টার ক্যাপচা বসিয়ে দিলে তারপর এন্টার 6 ডিজিট সিক্রেট পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এই 6 ডিজিট সিক্রেট পিন নাম্বার দিয়ে তুমি কিন্তু ভেরিফাই পিন করে দেবে, তোমার সামনে তোমার স্ট্যাটাস চলে আসবে। তো যারা আবেদন করেছিল তোমার স্ট্যাটাস চেক করে নিতে চাও, যে অনেকেই কিন্তু আবেদন করেছিলে টাকা পাওনি, তো তুমি এখান থেকে সাবমিট হয়েছিল কি না চেক করে নিতে পারো। আর যাদের কি না সাবমিট হয়নি কিংবা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন সাবমিশন অপশনে ক্লিক করতে হবে। কিন্তু এখনও কিন্তু এই পোর্টালের কাজ চলছে, এখনও পোর্টালের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। অ্যাপ্লিকেশন সাবমিশন নতুন করে সাবমিট করতে পাবে না, নতুন করে এখনও সাবমিশন শুরু হয়নি। না, পুরনো যারা পেয়ে এসেছো তারা কিন্তু টাকা পাবে, কিন্তু নতুনদের জন্য পোর্টালের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কিছুদিন সময় লাগবে, যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে নতুনভাবে দেখো বেরিয়ে এসেছে যুব শক্তি প্রকল্পের, এই বাংলার যুব শক্তি প্রকল্পের পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। স্ট্যাটাস চেক করা যাবে কিন্তু আবেদন করা যাবে না। আর আবেদন পদ্ধতি রয়েছে সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনের সময় অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সময় তোমার এই ডকুমেন্টসগুলো হাতে নিয়ে বসতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে দেখো, এবার কিন্তু কোথাও
ক্যাম্পে গিয়ে ভিড় করারও কোনো জরুরি নেই, তোমাকে ঘরে বসে থেকে অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জরুরি, ফাইল সাইজ হতে হবে 300 কেবির মধ্যে, তারপর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট। যেহেতু এই প্রকল্প সম্পূর্ণ মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য সেলফ অ্যাটেস্ট কপি আপলোড করতে হবে। তারপর ভোট কার্ড রয়েছে, তারপর রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, দেখো বলেছে ফার্স্ট পেজ অফ পাসবুক, তারপর কপি অফ SC ST OBC সার্টিফিকেট যার যে ক্যাটাগরি থেকে রয়েছে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর ভ্যালিড মোবাইল নাম্বার। যে নাম্বারে তোমার OTP যাবে কিন্তু সাথে সাথে OTP জেনারেট করতে হবে, তো সেরকম একটি মোবাইল নাম্বার, আধার কার্ড, তোমার পাসপোর্ট সাইজের ফটো, এসব কিছু নিয়ে কিন্তু বসতে হবে আবেদনটি করার সময়। আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, তুমি যখনই অ্যাপ্লিকেশন সাবমিশন অপশনে যাবে সেখানে কিন্তু লেখা রয়েছে আবেদন ক্লোজ হয়ে আছে, নতুন করে পোর্টাল ওপেন হলে তোমাদের কিন্তু খুব শীঘ্র পোর্টালের কাজ চলছে, খুব শীঘ্রই আবার নতুনরাও আবেদন করতে পাবে, কিন্তু পুরনো যারা আবেদন করেছিল তোমরা টাকা পাবে। তো এবার সাধারণ আবেদন যোগ্যতা কিছুর বিষয় রয়েছে। এই যুব শক্তি যুব সাথী তোমরা যেভাবে বোঝো, তার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার জন্যই কিন্তু তোমার ভোট কার্ড, আধার কার্ড এই বিষয়গুলো চেক করবে। কিন্তু এবার নির্দিষ্ট বয়সসীমা থাকতে হবে 18 থেকে 45 বছর, আগে ছিল 40 বছর, এবার কিন্তু খুব সম্ভবত 45 বছর হতে চলেছে, যেহেতু সব কিছুতে 5 বছর বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারো। আধার কার্ড, ভোট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। আর এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমার থাকতে হবে। পশ্চিমবঙ্গের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবে। আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস, সরকারি পোর্টাল থেকেই তোমাকে আবেদন করতে হবে, অন্য কোনো পোর্টালে গিয়ে আবেদন করবে না। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদনের ফর্মটি পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যা যা বলে দিলাম আমি সব আপলোড করতে হবে, সাবমিট করে আবেদনের নম্বরটি কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। তো ডকুমেন্টসগুলো আধার কার্ড, ব্যাংকের পাসবই, ব্যাংকের কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিক যোগ্যতার সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। তো এখানে বেনিফিট বলতে মান্থলি অ্যালাউন্স হচ্ছে 3000 টাকা করে তোমাদের কিন্তু দেবে। আর এলিজিবিলিটি হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস, শুধু ন্যূনতম মাধ্যমিক পাসের বেকার ছেলে মেয়েরা যারা অন্য কোনো যোজনার টাকা পাওনি এতদিন, তোমরা কিন্তু এই 18 থেকে 45 মাধ্যমিক পাস করা থাকলে যুব শক্তিতে আবেদন করতে পাবে নতুনরা। তবে মনে রাখবে একটি কথা, এখানে পোর্টাল নতুনভাবে ওপেন হয়ে আসছে, পেজ কিন্তু বেরিয়ে গেছে যুব শক্তির, কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি, আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো তোমরা যেভাবে দেখিয়ে দিয়েছি, ক্রোম ব্রাউজারে গিয়ে যুব সাথী লিখে গুগলে সার্চ করো, সেই পেজে ভিজিট করে তোমরা ডিটেলস চেক আউট করে নিতে পারো। আবেদন শুরু হলে আবেদন পদ্ধতি নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, তোমরা যারা স্ট্যাটাস চেক করে নিতে চাও করে নিতে পারো। থ্যাংক ইউ।